দীর্ঘদিন ধরে জ্যোতির্বিজ্ঞানীরা এটাই বলে আসছিল যে মহাকাশে শব্দ চলাচলের কোনো মাধ্যম নেই, তাই মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ। অন্যদিকে মুসলমানদের সহিহ মুসলিমের এক হাদিস বলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে কারণ সেখানে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন। বর্তমান সময়ে এসে বিজ্ঞানীদের প্রাক্তন তথ্যকে ভুল প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই যেন সঠিক প্রমাণ করছে অমুসলিম নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি নাসা একটি আশ্চর্যজনক আবিষ্কার করেছে যা তাদের পূর্বের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। মহাকাশে শব্দের অস্তিত্ব নিয়ে গবেষণা দীর্ঘদিন ধরেই চলে আসছে। বিজ্ঞানীরা জানতেন যে মহাশূন্যে শব্দ তরঙ্গ প্রবাহিত করার জন্য কোনো মাধ্যম নেই, কিন্তু এখন নাসা তাদের গবেষণার মাধ্যমে জানিয়েছে তারা মহাকাশ থেকে একটি অদ্ভুত ধ্বনি রেকর্ড করছে। এই শব্দের উৎস ছিল মহাশূন্যে ছড়িয়ে থাকা কণা ও নক্ষত্রের রেডিয়েশন। বিজ্ঞানীরা এই শব্দকে বিলিয়ন বিলিয়ন মানুষের গান হিসেবে বর্ণনা করেছেন, যা শুনতে যেন মনে হয় সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির মতো। এটি পুরোপুরি নতুন একটি দিক উন্মোচন করেছে, যেখানে বিজ্ঞান ও ধর্ম একে অপরকে মেলবন্ধন করেছে। এটা এমন এক আবিষ্কার যা শুধু বিজ্ঞানী নয়, ধর্মীয় চিন্তাবিদদেরও ভাবিয়ে তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের একটি বর্ণনা মনে পড়ছে, যেখানে তিনি বলেছেন, মহাকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে কারণ সেখানে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন রয়েছেন। এখন এই নাসার আবিষ্কারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই ধ্বনি শুনে যেন সঠিকভাবে ধর্মীয় বর্ণনাকে বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। মহাকাশের শব্দের এই রহস্য আরও গভীর করে তুলছে আমাদের জ্ঞান এবং কৌতূহল। এই আবিষ্কার মানবজাতির জন্য এক নতুন দিগন্তের সূচনা করছে, যেখানে মহাকাশের শব্দ বিজ্ঞান এবং ধর্মের মধ্যে এক অদ্ভুত সমন্বয় সৃষ্টি করছে। এই তথ্যগুলো আমাদের নতুন করে মহাকাশকে বোঝার সুযোগ করে দিচ্ছে।